রংপুর বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এতে সচল হয়েছে উত্তরের ৮ জেলার ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। জ্বালানি পরিস্থিতি জানাতে আমরা চলে যাচ্ছি দিনাজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, জানতে চাই এই জ্বালানি পরিস্থিতি সারা দেশের খবরই আমরা যখন দিচ্ছিলাম, বিশেষ করে রংপুরে যখন এই ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল, তখন একটা টেনশন ছিল আপনাদের ওই জায়গাটা, ওই এরিয়াটা নিয়ে। তারা কেন শেষ পর্যন্ত প্রত্যাহার করতে রাজি হলো এবং তেল পাওয়া যাচ্ছে কিনা অন্যান্য পাম্পগুলোতে? মুস্তাফিজ। ফারাবী, ধন্যবাদ আপনাকে। আজকে সকাল থেকেই কিন্তু পার্বতীপুরে যে ডিপো রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সেখান থেকে শ্রমিকেরা অবস্থান নেন। রংপুর বিভাগীয় যে ট্রেন লরি শ্রমিক ইউনিয়ন আছে, তারা এখানকার কর্মরত শ্রমিকরা, তাদের যে দাবি ছিল গতকাল নীলফামারীতে জ্বালানি তেল পরিবহন সংশ্লিষ্ট যাদের ৩ জন কর্মীকে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে এবং জরিমানা করা হয়েছিল। এর প্রতিবাদে কিন্তু সকাল থেকে তারা আজকে এই ধরনের ধর্মঘট কর্মসূচি পালন করে আসছিল। বিকেল নাগাদ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কিন্তু রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি সেটি তারা প্রত্যাহার করেন। সন্ধ্যা 6:30 থেকে আবারও কিন্তু তাদের যে তেল সরবরাহের কাজ সেটি উত্তরের 8টি জেলায় সেটি তারা আবার শুরু করেছেন এবং তাদের যে নিয়ম মাফিক স্লিপ গ্রহণ করা ডিপো থেকে সেটি তারা গ্রহণ করছেন এবং পর্যায়ক্রমে সেই ডিপো থেকে বিভিন্ন পাম্পে তারা সেগুলো পৌঁছানোর কাজ শুরু করবেন। বিষয়টি যে এই ইউনিয়নের যে সভাপতি রয়েছে আতুর রহমান, তিনি আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। একই সাথে তাদের যে দাবিগুলো ছিল, যে 3 জন কর্মীকে তারা জেল হাজতে প্রেরণ করেছিলেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তাদেরকে অতি দ্রুত মুক্তি দিতে হবে এবং এর সাথে যে তারা অভিযোগ করছেন যে এনডিসি রয়েছে নিয়াজ ভুইয়া, তারকে সেখান থেকে দ্রুত অপসারণ করতে হবে। এর দাবি নিয়ে কিন্তু মূলত আজকে সকাল থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন। এতে করে যারা পাম্প মালিক রয়েছেন তারা কিছুটা একাত্মতা প্রকাশ করলেও শঙ্কায় ছিলেন, তারা যে তেলের স্লিপগুলো তারা গ্রহণ করেছিলেন সেখান থেকে যে তেল সরবরাহের জন্য সেটি কখন নাগাদ পৌঁছাবে, তারা গ্রাহক পর্যায়ে সেগুলো আবার কখন সরবরাহ করতে পারবেন, এই নিয়ে তার একটা দুশ্চিন্তায় ছিল। আগে থেকেই পেট্রোল এবং অকটেনের সংকট ছিল, পাশাপাশি ডিজেলও কোথাও কোথাও কোনো পাম্পগুলোতে কম ছিল, ঘাটতি ছিল। সেগুলো নিয়ে সর্বমিলেই একটা টেনশন কাজ করছিল সবার মাঝে, গ্রাহকদের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা দেখাচ্ছিল। অবশেষে প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা আজকে যে কর্মবিরতি ছিল সেটি সারা সন্ধ্যা নাগাদ প্রত্যাহার করে নিয়েছেন এবং তেল সরবরাহ যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে শুরু করতে যাচ্ছেন। এই ফারাবী, এই ছিল দিনাজপুর থেকে তেল সরবরাহের সর্বশেষ তথ্য। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে।